আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানের একটি নতুন এবং ইউনিক আইডিয়া শেয়ার করতে এসেছি। তাহলে চলুন আমার ছাদ বাগানের ইউনিক একটি জিনিস কী জিনিস সেটা দেখে নেওয়া যাক। সবার তো ছাদ অনেক বড় হয় না, বিশেষ করে শহরের ছাদের জায়গা খুবই সীমিত। তাই ভাবলাম একই জায়গায় কিভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়, সেই চিন্তা থেকেই এই 2 তলা কাঠের ফ্রেমের বেডটা বানিয়েছি। আমার কাছে কাঠ আছে, তাই কাঠ দিয়েই বানালাম। আপনাদের যাদের সামর্থ্য আছে তারা চাইলে লোহার বা স্টিলের দিয়ে বানাতে পারেন। তাতে কী হবে, দীর্ঘদিন টেকসই হবে। এই ধরনের 2 তলা বেডের সবচেয়ে সুবিধা হলো নিচের এক ধরনের শাক, উপরে অন্য কিছু পছন্দ মতো লাগানো যাবে। এতে জায়গা বাঁচবে, গোছানোও দেখা যাবে আপনার ছাদ বাগান। আর একটি গুরুত্ব বিষয় হলো জিও বেড ব্যবহার করলে সরাসরি ছাদের উপরে মাটি দিতে হয় না। ফলে কি হবে বলুন তো, ছাদের ওয়াটারপ্রুফ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আমি বিশ্বাস করি ইচ্ছা থাকলেই ছোট্ট একটি ছাদ বাগানকেও সবুজে ভরে তোলা সম্ভব। নিজের হাতে লাগানো শাকসবজি খাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। একদম ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি খাওয়া যায়। এই 2 তলা জিও বেডে আমি বিভিন্ন ধরনের শাক লাগানোর পরিকল্পনা করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়মিত আপডেট শেয়ার করব। কি বন্ধুরা, আপনারা কি ছাদ বাগান করতে চান কিন্তু জায়গা কম? একদম হতাশ হবেন না। একটু পরিকল্পনা আর একটু পরিশ্রম করলেই অল্প জায়গাতেও একটি চমৎকার বাগান করা সম্ভব। আমার এই ছোট্ট আইডিয়াটা যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার কষ্ট সার্থক হবে। আপনারা বলুন তো, এই 2 তলা কাঠের ফ্রেমের জিও বেড আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি যথাসাধ্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বেডটি কিভাবে বানানো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কাঠ দিয়ে ফাঁকা জায়গায় জিআই তার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই বেডটি তুলে দেওয়া হয়েছে। এই বেডে আমরা পরবর্তীতে শাক লাগাবো। এখন বৃষ্টির মরশুমিতে শাকগুলো পচে যেতে পারে, তাই উপরে দেখুন রেক্সিন দেওয়া হয়েছে, যাতে সরাসরি শাকে পানি না পড়ে আর শাকগুলো নষ্ট হয়ে পচে না যায়। নিচের থেকে একটু উঁচু করে বানানো হয়েছে যেন নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কারণ বৃষ্টির সময় নিচে কিন্তু ছাদে ছ্যাদলা পড়ে যায়। এই ছ্যাদলাতে ছাদ ড্যাম হতে শুরু করে। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি পুরো শাক লাগানোর জিও ব্যাগের প্রক্রিয়া। প্রথমে আমরা মাটি দিয়ে সমান করে নিড়ানি দিয়ে দেখুন দাগ টেনে নেওয়া হচ্ছে। অল্প অল্প এখানে শাকের বীজ নিয়ে লাগিয়ে দেওয়া হবে। অতিরিক্ত শাকের বীজ দিলে শাকের বীজ একটা ছোট একটা বড় হয়ে উঠে পড়ে, এই জন্য ছোটোটা বড় হতে সমস্যা হয়। এই জন্য অল্প অল্প করে দাগ টেনে বীজ ফেলা হচ্ছে। বীজ ফেলার পরে মাটি সমান করে দেওয়া হবে। বৃষ্টির কারণে মাটি অনেক ভিজা আছে, মাটিতে এইবার শাক লাগিয়ে পানি দেওয়া লাগবে না। আপনাদের মাটি যদি শুকনা থাকে তাহলে শাকের বীজ ফেলে হালকা পরিমাণে পানি ছিটিয়ে দিতে পারেন। প্রতিটি লাইনে বীজ দেওয়ার পরে মাটি সমান করে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার ছোট্ট সবুজে ঘেরা ছাদ বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটি কমেন্ট রেখে যেতে ভুলবেন না। দেখুন না, ফরমালিনযুক্ত ফ্রেশ শাকসবজি কতটা সুন্দরভাবে আমার ছাদ বাগানে রয়েছে। আপনারাও কি এই ধরনের ছাদে সবজি ফলিয়ে খেতে চান? তাহলে আজকেই আমার ভিডিওটি ফলো করে আস্তে আস্তে ছাদ বাগানটি অল্প জায়গার ভিতরে সাজিয়ে ফেলুন। একটু পরিশ্রম, যত্ন আর অনেকটা ভালোবাসা দিয়ে অল্প অল্প করে সাজিয়েছি আমার ছাদ বাগানটি। আমার ছাদ বাগানটি দেখুন আস্তে আস্তে সবুজে একদম ভরপুর হয়ে গেছে। তো বন্ধুরা বলুন তো, আমার ছাদ বাগানের কোন জিনিসটা, কোন গাছটি সবচেয়ে আপনার প্রিয় হয়ে গেছে? তো
তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও ছাদ বাগানের কাজ ও দৈনন্দিন জীবনের ভিডিও পেতে সাথেই থাকুন। তো ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।